আমরা বৃহত্তর খুলনাবাসীর দোয়া ও ইফতার অনুষ্ঠান আপনারা দেখবেন আমাদের নিজস্ব প্রতিবেদক এস.কে রানার পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। আমরা বৃহত্তর খুলনাবাসীর দোয়া ও ইফতার অনুষ্ঠান গতকাল ১১ই মার্চ বুধবার বিকেলে রয়্যাল হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কোচির সঞ্চালনায় দোয়া মাহফিলে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের। দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার উপর আস্থা রেখে খুলনা নগরীকে পরিচ্ছন্ন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব অর্পণ দিয়েছেন তার মর্যাদা রক্ষায় আমি সাধ্যমতো চেষ্টা করব। তিনি খুলনার উন্নয়ন ও নাগরিক সেবার মান উন্নয়নে কর্মকাণ্ড বাস্তবায়নে নাগরিক সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এক্ষেত্রে তিনি বলেন, নাগরিক নেতাদের সাথে আলাপ আলোচনা করে মূল্যবান পরামর্শ অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আবু সঈদ, অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, এনটিভির ব্যুরো চিফ মোহাম্মদ আবু তৈয়ব, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার গাজী আলাউদ্দিন আহমেদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আশরাফুল জামান, মহাসচিব শেখ হাফিজুর রহমান, অধ্যাপক আবুল বাশার, মোল্লা মারুফ রশিদ রকিব, ফারাজি, খুলনা নাগরিক সমাজের সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, দৈনিক জন্মভূমির উপসম্পাদক সোহরাব হোসেন, নিরাপদ সড়ক চাইয়ের খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সিয়াম নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের সভাপতি সর্দার বাদশা। অনুষ্ঠানে আমরা বৃহত্তর খুলনাবাসী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম লিটন, শাহজাহান জমাদ্দার, ইঞ্জি নাজমুল হুদা, মোহাম্মদ আতিয়ার রহমান, এস.এম. মিজানুর রহমান, নাজমুল হক মুকুল, খান হাবিবুর রহমান, এস. ওয়াহিদুর রহমান বাবু, মনির হোসেন, মনোয়ার হোসেন লাবলু, আজিজুল হক, ফিরোজ আহমেদ, মীর কাউসার মিজু, মোহাম্মদ জিনারুল ইসলাম, রুহুল আমিন মিঠু, মোহাম্মদ আমজাদ হোসেন, জি.এম. ফারুক, আরিফ আহমেদ, এস.কে রানা প্রমুখ। পবিত্র রমজান মাসে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি সৈয়দ আলী হাকিম। দোয়া পরিচালনা করার আগে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহরের ঝুলন্ত কেবলগুলোকে নামিয়ে ফেলেন, বিশেষ করে নেট কেবল এবং ডিশ লাইন, বলে এটি আর ঝুলন্ত রাখা যাবে না। পাইপ লাইন দিয়ে সিটি কর্পোরেশনের ড্রেনের পাশ দিয়ে এটাকে নিয়ে যান। তার জন্য কি সহযোগিতা লাগবে? খুলনায় যে নাগরিকদের সাথে বসে আলাপ করে তারা আর কি চায় সেটি জানেন এবং আমাকে জানান। আমি জানার চেষ্টা করছি। নাগরিক হিসেবে আমি এমনিও জানি, আমি কাজ শুরু করেছি এবং আমি ঈদের পরেই নাগরিক সভা আহ্বান করতেছি। নাগরিকদের মত নিয়েই নগরবাসীর জন্য পরিকল্পনা তৈরি করা, এটি আমি করব ইনশাআল্লাহ। এবং সেক্ষেত্রে আজকে নাগরিক সমাজের অনেক নেতৃবৃন্দকে আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরই আমার লাগবে এই সব কাজে। খুলনা সিটি কর্পোরেশন একটা ভালো প্রতিষ্ঠান এবং এটি দিয়ে খুলনার মানুষের, শহরের মানুষের গুছিয়ে সেবা করা সম্ভব এবং খুলনা সিটি কর্পোরেশন যে আয় করে সে আয় হয়ে যায়, সবচেয়ে বড় সুখবর। আমি আর বক্তব্য বাড়াবো না, 1 মিনিট আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাই আমার দপ্তরে আসবেন যে কোনো কাজে। আমি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস করি এবং এটি আমার জীবনে প্রথম যে সকাল থেকে বিকাল পর্যন্ত অফিস করা। ধন্যবাদ আপনাদের, চাকরির মতো ধন্যবাদ আপনাদের।